प्यारे दोस्तों, বাছুরটির এফএমডি অর্থাৎ ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হয়েছে। আমরা চলতি ভাষায় মুখে এবং পায়ে ঘা বলি। এটি একটি ভাইরাস ঘটিত রোগ। অনেক সময় পশুপালক ভাইদের অবহেলায় খুরের নিচে ঘায়ে কিড়ে বা পোকা হয়ে যায়। এখন এই বাছুরটির পোকা বের করে ড্রেসিং করছি। এই ঘা জায়গাগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে গুলিয়ে ধুয়ে রাখতে হবে এবং খুঁড়ে ঘাগুলোতে হিমাক্স মলম লাগাতে পারো অথবা হলুদ গুঁড়ো, সরষের তেল ও কর্পূর একই সঙ্গে মিশিয়ে লাগাতে পারো। এটি একটি ভাইরাস ঘটিত রোগ। এর নির্দিষ্ট কোনো অ্যান্টিবায়োটিক হয় না। এই রোগের সিমটম দেখে চিকিৎসা করব এবং সেকেন্ডারি ইনফেকশান বন্ধ করার জন্য আমি নর্মাল অ্যান্টিবায়োটিক হিসেবে অ্যাম্পিসিলিন 250 mg প্লাস কক্সাসিলিন 250 mg ইন্টারমাস্কুলার ইঞ্জেকশান হিসেবে ব্যবহার করব বা করেছি। এছাড়াও এন্ড্রোফক্সাসিন ইঞ্জেকশান, স্টেপটোপেনিসিলিন অর্থাৎ আমরা যাকে ডিসিআর নামে চিনি ইঞ্জেকশান ব্যবহার করা যেতে পারে। কারণ এখানে আমরা হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না, যেহেতু ভাইরাস ঘটিত রোগ। এর ইমিউনিটি ধরে রাখার বড় কথা। হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ইমিউনিটি কমে যায়, তাই আমরা এখানে নর্মাল অ্যান্টিবায়োটিক ব্যবহার করব সেকেন্ডারি ইনফেকশান বন্ধ করার জন্য। এর পরবর্তীকালে আমরা ইন্টারমাস্কুলার ইঞ্জেকশান হিসেবে যেটি ব্যবহার করব সেটি ক্লোরোফেনিরামিন ম্যালেট 3 ml। এটাও আমরা ইন্টারমাস্কুলার ইঞ্জেকশান হিসেবে আমরা দিচ্ছি। এরপরে ব্যথা বেদনার জন্য আমরা মেলোনক্সিকাম অ্যান্ড প্যারাসিটামল 4 ml ইন্টারমাস্কুলার হিসেবে আমরা দেব। বাছুরটি মাল্টিভিটামিন সিরাপ খাচ্ছে। ইমিউনিটি বাড়ানোর জন্য ভিটামিন সি অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড ইঞ্জেকশান সঙ্গে ট্রাইভিভেট ইঞ্জেকশান দেওয়া উচিত। এটি ভাইরাস ঘটিত রোগ। এর ইমিউনিটি পাওয়ার থাকলে এই রোগ থেকে তাড়াতাড়ি সুস্থ হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। তাই ইমিউনিটি বাড়ানোর জন্য আমাদের অবশ্যই ভিটামিন সি ইঞ্জেকশান ব্যবহার করা উচিত। এই ভিডিও দেখে তবে বন্ধুরা কেউ ট্রিটমেন্ট করবেন না, ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে ট্রিটমেন্ট করবেন।